তোমাদের যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা খারাপ হয়েছে, তোমরা অনেকেই মন খারাপ করতেছো, অনেকেই টেনশন করতেছো, অনেকেই কান্না করতেছো, অনেকেই ডিপ্রেশনে চলে গিয়েছো। ভাই, তোমার মন খারাপ করাটা স্বাভাবিক, তোমার কান্না করাটা স্বাভাবিক, তোমার ডিপ্রেশনে চলে যাওয়া স্বাভাবিক। তুমি তো কম কষ্ট করো নাই। সে ইন্টারমিডিয়েট থেকে এখনো পর্যন্ত তোমার একটাই টার্গেট ছিল যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা। সে এইচএসসির পরে তুমি কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছো, তারপরে তুমি দিন রাত পরিশ্রম করেছো, সারা রাত জেগে পড়াশোনা করেছো, সারা দিন পড়াশোনা করেছো, ঠিক মতো খাওয়া না, ঠিক মতো ঘুম না, কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে তুমি মেশো নাই, তুমি পড়ার টেবিলে সারা দিন রাত পরিশ্রম করেছো। তারপরেও তোমার যখন এইরকম একটা প্রশ্নে ফেস করতে হয়, তারপরে তোমার ভাই কান্না করাটা স্বাভাবিক, তোমার ডিপ্রেশনে চলে যাওয়াটা স্বাভাবিক, তোমার কষ্ট পাওয়াটা স্বাভাবিক ভাইয়া। আমি তোমার কষ্ট ভিতর থেকে খুব ভালোভাবে ফিল করতে পারতেছি ভাইয়া। কালকে অনেকে আমার বলতেছে যে ভাইয়া এই প্রশ্নে আমি পাশ করতে পারবো না। অনেকে আমার বলতেছে যে ভাইয়া যে এই প্রশ্নে আমার ঢাকা আমার পরীক্ষা ভালো হয় নাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না। তারা এত কষ্ট করার পর, এত পরিশ্রম করার পর যখন এই কথাগুলো বলে, ভাইয়া ভিতর থেকে আমার কালকে যে কি পরিমাণে কষ্ট হয়েছে, কি পরিমাণে আমার কালকে মন খারাপ ছিল, আমি তোমাদের কি বলবো। তোমাদের তো মন খারাপ হওয়া স্বাভাবিক ভাইয়া। তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা কষ্ট করেছো, এত পরিশ্রম করেছো, তারপরেও তোমরা এই প্রশ্নে তুমি ভালোভাবে পরীক্ষা দিতে পারো নাই। তোমার মন খারাপ হওয়া স্বাভাবিক ভাইয়া, তোমার কষ্ট পাওয়া স্বাভাবিক, তোমার কান্না করা স্বাভাবিক। তুমি কান্না করো, তুমি মন খারাপ করো, তুমি কষ্ট তোমার লাগবেই ভাইয়া, এটাই স্বাভাবিক। এটা আমি হলে আমারও কষ্ট লাগতো, আমি হলে আমিও ডিপ্রেশনে চলে যেতাম, আমিও কান্না করতাম, সারাদিন কান্না করতাম আমিও, যে আমি এত কষ্ট করে পড়লাম, আমার চান্স হলো না, আমি পরীক্ষা ভালো হলো না, আমি চান্স পাবো না, এটা ভেবে আমিও কান্না করতাম। কিন্তু ভাইয়া, আমি তোমাকে এখন একটা কথা বলবো, শুধুমাত্র শুধুমাত্র একটা কথা বলবো, এই কথাটা তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। কালকে যে প্রশ্নটা হয়েছে, এই প্রশ্নটা তোমার প্রিপারেশন ভালো ছিল ভাইয়া। কালকের প্রশ্নে তোমার প্রিপারেশন ভালো ছিল। যদি গতানুগতিক যেই ধরনের প্রশ্ন করে এইরকম প্রশ্ন করতো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাইতে। কিন্তু কালকে দেখো, যৌবনের গান যেটা তোমাদের সিলেবাসে নাই, এটা তুমি কিভাবে পারবা? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা তুমি মানে কল্পনাই করেনি কেউ। আমি প্রথম দিকে বলছিলাম যে ট্রান্সফরমেশন সেন্টেন্স আসতে পারে, কিন্তু কোনোদিন আমি হাইলাইট করে ডিপলি বলি নাই যে ট্রান্সফরমেশন সেন্টেন্স আসবেই, কারণ ট্রান্সফরমেশন সেন্টেন্স আসতে দেখা যায় না। যে ওয়ার্ড মিনিং গুলো দিয়েছে, তার মধ্যে 3টা ওয়ার্ড মিনিং তোমার হচ্ছে মানে কঠিন। তারপরে যে বাংলার জন্য, জিকের জন্য কি পরিমাণে কঠিন কোশ্চেন করেছে। অনেকে বলতে পারে জিকে ভাই আমার এই বই থেকে কম, ওই বই থেকে কম, কিন্তু স্টুডেন্টরা তো এইবার পড়ার টাইমই পায় নাই। 2 মাস, 2 মাসের মতো পড়ার টাইমই কম পাইছে। কিভাবে ওই মোটা মোটা বই এই 3 মাসের মধ্যে শেষ করবে তারা? আবার রিভাইজ কিভাবে দেবে? তারা তো রিভাইজে দিতে পারে নাই। তোমরা টাইমও কম পাইলা, আর এইরকম একটা প্রশ্ন তোমাকে ফেস করতে হইলো। তোমার কান্না করাটা স্বাভাবিক, তোমার কষ্ট পাওয়াটা স্বাভাবিক, তুমি কান্না করো ভাই, আমি তোমাকে কিছু বলবো না, তুমি কান্না করো। কিন্তু আমি তোমাকে এখন একটা কথা বলবো ভাইয়া, শোনো। তোমাদের সামনে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, আর সামনে যে তোমাদের যে সময় আছে, তুমি এখন থেকে শুরু করো। তুমি এখন শুধুমাত্র বই হাতে নিবা যে চান্স পাওয়ার জন্য না। এখন তুমি কি কারণে বই হাতে নিবা? যে টপ করার জন্য। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তোমার যেন টপ 50-এর মধ্যে সিরিয়াল থাকে, টপ 100-র মধ্যে সিরিয়াল থাকে, টপ 150-র মধ্যে তোমার যেন সিরিয়াল থাকে। তুমি এই টার্গেট নিয়ে পড়বা। এখন তুমি পড়বা কি কি টার্গেট নিয়ে? যেন আমি এবার পড়বো যে চান্স পাওয়ার জন্য না। আমি তোমাকে বলছি, একেবারে তোমাকে বলছি ভাইয়া, তুমি ভিডিওটা দেখতেছো না? তুমি এইবার টার্গেট নিবা যে চান্স পাওয়ার জন্য না, তুমি এইবার টার্গেট নিবা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেন টপ করতে পারো, তোমার সিরিয়াল যেন টপ 50-এর মধ্যে থাকে, তোমার সিরিয়াল যেন টপ 100-র মধ্যে থাকে, তোমার সিরিয়াল যেন টপ 150-র মধ্যে থাকে। তুমি যেন সবাইকে দেখাই দিতে পারো যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাই, কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি টপ করেছো। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তুমি টপ করেছো। তুমি যেন সবাইকে বলতে পারো, তুমি আমার রোল নিয়ে আমার সিরিয়াল সার্চ দাও, আমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে টপ করছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পারি নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের কারণে আমি পারি নাই। যদি প্রশ্ন আমার গতানুগতিক হয়তো আমি পারতাম, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পারি নাই, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে আমি টপ করছি। তোমার সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, 7 দিন সময় আছে, 6-7 দিন, তুমি চেষ্টা করো, টপ করা সম্ভব। তোমার সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, চেষ্টা করো, টপ করা সম্ভব। তোমার সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে, চেষ্টা করো, টপ করা সম্ভব। গত বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফ্রি কোর্স করাইছিলাম, সেখানে ভাই 70% লিখিত প্রশ্ন হুবহু কমন দিয়েছিলাম। এবার আমি তোমাদের ফ্রি ক্লাস দিব, ফ্রি তোমার পিডিএফ দেবো, যা লাগে তোমাদের দিব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি তোমাকে টপ করাই ছাড়বো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি টপ করতে পারবা। সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, গুচ্ছ আছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো আছে। তুমি যেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের টপার হইতে পারো। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছবি ওঠে, সেই ছবি তুমি ফেসবুকে আপলোড দিয়ে, বাসের সামনে ছবি উঠবা, উঠে আপলোড দিয়ে তুমি পোস্ট করবা যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমি টপার। যখন তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে টপার হইতে পারবা, তাহলে এখন তুমি
চেষ্টা করো ভাইয়া। এখন তুমি কান্না করা স্বাভাবিক, ডিপ্রেশনে যাওয়া স্বাভাবিক, টেনশন করা স্বাভাবিক, মন খারাপ করা স্বাভাবিক, সব করো, কিন্তু তুমি এখন পড়ো, আরেকবার চেষ্টা করো যে তুমি এই অন্যান্য বিশ্ববিদ্যালয় যাতে টপ করতে পারো। আমি তোমাকে বলছি ভাইয়া, একটা কথা শোনো, তুমি হচ্ছে সে যে একবার হোঁচট খাওয়ার পর আবার উঠে দাঁড়ায়, আবার ঘুরে দাঁড়িয়ে আবার চেষ্টা করে। তাহলে তুমি আবার চেষ্টা করবা, আবার উঠে দাঁড়াবা, আবার চেষ্টা করবা, আবার তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়কে টপার হয়ে সবাইকে দেখিয়ে দিবা। এই একটা টার্গেট তুমি মাথায় নাও। আমি তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রে সাহায্য করে যাব, প্রত্যেকটা বিষয়ে হেল্প করে যাব, তোমার ফ্রি ক্লাস দিব, ফ্রি পিডিএফ দিব, ফ্রি এক্সাম নিব, তোমার যা লাগে আমি তোমাকে করবো ভাই তোমার জন্য। তুমি এতটুকু এই টার্গেট নিবা যে তুমি যেন সামনে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে টপ করতে পারো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তুমি টপার হয়ে যেন সবাইকে দেখাই দিতে পারো।